হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ হচ্ছে রাধা অষ্টমী। রাধা অষ্টমীতে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং রাধা মাকে চেনো না এমন কেউ নেই, সবাই জানো, হ্যাঁ না? তিনি হচ্ছে প্রেমের যে সর্বোচ্চ লেভেলের প্রেম, সেটা এই রাধা এবং কৃষ্ণ দুজনেই এই কার্মিক ওয়ার্ল্ডে শিখিয়েছিলেন। এবং রাধা মাই শিখিয়েছিলেন যে প্রেম, সেই প্রেম মহান হয় যে প্রেমে ত্যাগ রয়েছে, তাই না ফ্রেন্ড? তো সেই রাধামাই আজকে কিন্তু জন্মদিন, এবং আমি দেখব যে আজকের এই বিশেষ দিনের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, প্রেম ভালোবাসা ইমোশনের কি বদল এলো বা কি অ্যাকচুয়ালি তার ফিলিংস রয়েছে আজকের সকালে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এবং এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো, এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এবং আজকে দিনে তুমি ফ্রেন্ড ম্যানিফেস্ট করতে পারো। এমনিতে 99 পোর্টালে এনার্জি রয়েছে, তার উপর ম্যানিফেস্ট করো আজকের দিনে যে তোমার প্রেম কাহিনী যেন সুন্দরভাবে একটা কমপ্লিট হয়, এবং তোমার যে প্রিয় মানুষটি তোমার লাইফে যেন এন্ট্রি নেয়, যারা নো কন্ট্যাক্ট, সেপারেশন, যা কিছু তোমাদের ব্লকেজ, ঝামেলা, যা ইস্যু রয়েছে যেন হিল হয়ে যায়, সব ঠিক হয়ে যায় আজকের দিনে প্রার্থনা করো। এবং আমিও প্রার্থনা করি যেন তোমরা সবাই সম্পর্ক নিয়ে আর দুশ্চিন্তা না করতে হয়, তোমরা খুব খুশি আনন্দের মধ্যে থাকো, তোমার প্রিয় মানুষটি যেন দ্রুত তোমাদের জীবনে ফিরে আসে, ঠিক আছে? এবং যারা নো কন্ট্যাক্টে রয়েছ বা অনেক ঝামেলা নিয়ে তোমরা রয়েছ, সব কিছু ঠিক হয়ে যাক, ঠিক আছে ফ্রেন্ড? এবং ভালো থাকো, সুস্থ থাকো। আমি অবশ্যই দেখে নেবো যে আজকের সকালে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কে তার ইমোশান কী রয়েছে, কারেন্ট ফিলিং অ্যাকচুয়ালি কী রয়েছে, এবং কি চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজ এই রাধা অষ্টমীর সকালে কি চলছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। কমিউনিকেশান, ফার্স্ট কার্ডই তোমার জন্য পজিটিভ মেসেজ ফ্রেন্ড, পজিটিভ মেসেজ, কমিউনিকেশান। তোমাদের রিইউনিয়ন কিন্তু হতে চলেছে। এই ব্যক্তি ফোন মেসেজ করবে, তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ এটা শুনে শুনে। এখন রিইউনিয়ন চলছে ফ্রেন্ড, তার জন্যই তোমাদেরকে ডিসিশান নেওয়ার, নতুন চ্যাপ্টার যে ওপেন হচ্ছে, পুরনো ক্লোজ হচ্ছে, এই সময়ে কার কখন রিইউনিয়ন হবে বলা মুশকিল ফ্রেন্ড, তবে সময় চলছে রিইউনিয়নের। তুমি নিজেই দেখো আজকে রাধা অষ্টমীর প্রথম যে সকালে রিডিংয়ের এবং প্রথম যে কার্ড এসছে সেটা কমিউনিকেশানের। এবার আমি তো অবশ্যই বলবো রিইউনিয়ন হবেই, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি মানো না মানো, কারণ সময় চলছে, কার্ড যেমন আসবে আমাকে সেটাই মেসেজ তোমাকে দিতে হবে। তোমার প্রিয় মানুষটির অবশ্যই ফোন মেসেজ আসবে। রিইউনিয়নের কার্ড ফার্স্টেই এসেছে। ব্যক্তি প্রচুর হেভি একটা ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে, ব্যক্তি ডিসিশান নিতে পারছে না, একটা জায়গায় নিজের লাইফকে পুরো স্টক করে নিয়েছে ব্যক্তি। ফিউচার নিয়ে প্রচুরভাবে চিন্তিত, ফিউচার নেই ব্যক্তির, কি হবে কি না হবে সেই নিয়ে প্রচুর সংশয়ের মধ্যে রয়েছে। এবং কার্মিকের কাছ থেকে ব্যক্তি লেট গো করে দিচ্ছে, কার্মিকের কাছ থেকে সরে যাচ্ছে। যদি তোমাদের সম্পর্কে কার্মিক কোনো ব্লকেজ ছিল, কার্মিক থার্ড পার্টি কোনো ব্লকেজ ছিল, তো সেখান থেকে ব্যক্তি কিন্তু সরে যাচ্ছে। অবশ্যই এখনও পর্যন্ত ব্যক্তি পুরোপুরি তার মাইন্ডে ক্লিয়ার হয়নি যে তার অ্যাকচুয়ালি কী ডিসিশান নেওয়া উচিত, কারণ ভবিষ্যৎ নিয়ে খুব সংশয় রয়েছে এবং এক জায়গায় স্টক হয়ে গেছে। এই ব্যক্তি তোমাকে হয়তো ইগনোর করেছিল, কোনোভাবে তোমাকে সাইড করে দিয়েছিল, বা কিছু একটা সিনারি ঘটে গিয়েছিল। আমি দেখে নিই যে কী সিনারি ঘটে গিয়েছিল আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সঙ্গে কি ঘটেছিল তার প্রিয় মানুষটির সঙ্গে, যে সে চলে গিয়েছিল এবং আজ আবারও ফিরছে, আর ফিউচার নিয়ে সংশয়ের মধ্যে। তোমরা অনেকে বিবাহিত হতে পারো ফ্রেন্ড, বা এই ব্যক্তির সঙ্গে তোমরা যে সম্পর্কে ছিলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যদি সম্পর্কে থাকো, এই ব্যক্তিকে তুমি হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখতে। এবং তোমরা বিবাহিত, এবং অনেকের ক্ষেত্রে তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তা সত্ত্বেও ব্যক্তির প্রতি একটা লাভ ফিলিংস তোমার ছিল। মানে অনেক সময় হয়, অনেকে বলে যে অ্যারেঞ্জ ম্যারেজে
ফিলিংস থাকে না, কিন্তু না, অনেক অ্যারেঞ্জ ম্যারেজ অবশ্যই লাভ ম্যারেজকে হার মানিয়ে দেয়। লাভ ম্যারেজে তাও তো অনেক ব্রেক হয়ে যায়, তাই না ফ্রেন্ড? তো অনেকের ক্ষেত্রে তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এবং অনেকে তোমরা পালিয়ে গিয়েও বিয়ে করেছিলে। এরকম হতে পারে যে ঘরের লোকের অমতে কিংবা প্রেম তোমার ছিল মানুষটার প্রতি, তোমরা অনেকে হয়তো মেল ফিমেল যে কেউ, যে তোমরা ফ্যামিলির অনিচ্ছাতে বিয়ে করেছিলে, এরকম কিন্তু ইস্যু রয়েছে। এবং যার ফলে তোমরা একটা টাইমে এসে তুমি কিন্তু এই মানুষটার সঙ্গে ফাইট করে করে আইসোলেট হয়ে যাও। তোমরা যদি বিবাহিত হও ফ্রেন্ড, তো অবশ্যই তোমাদের একটা ছোট বাচ্চা রয়েছে, 1 বা 2 হতে পারে বাচ্চা রয়েছে, যার কথা ভেবে তোমরা অনেক আগে থেকে সমস্যা চলে এসেছিল, যেটা তুমি সম্পর্কের কোনো ডিসিশান নেই এবং আইসোলেট হয়ে গিয়েছিলে এবং তোমরা অনেকে লেট গো করার চেষ্টা করেছিলে, বা তোমরা অনেকে চেয়েছিলে ডিভোর্স হয়ে যাক, ছেড়ে দিয়ে চলে যাই, কিন্তু মানুষটার প্রতি একটা যে ইমোশান রয়েছে সেটা নিয়ে তুমি প্রচুর কষ্ট পাও বা পেন তোমার ফিল করায়। তোমরা অনেকেই যারা অবিবাহিত আছো, অবশ্যই তোমরা অনেকেই চেয়েছিলে যে যাদের বিয়ে হয়তো তোমরা করনি, অথচ সিদ্ধান্ত নিয়েছিলে বা ওই লেভেলে পৌঁছে গিয়েছিলে। অনেকে তোমরা চাও যে ওই মানুষটার প্রতি যখন ইমোশান রয়েছে, কারণ লেট গো করেও তুমি বারবার ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, লেট গো করেও পারছো না, তোমরা চাও ব্যক্তি রিটার্ন করুক, কারণ প্রচুর প্রচুর ভালোবাসো। এই রকম একটা কিন্তু সিচুয়েশান থেকে, এই রকম সিচুয়েশানে তুমি রয়েছো আজকের দিনে ফ্রেন্ড। এই জন্যে এই ব্যক্তির উপরও সেই প্রভাব রয়েছে বা সেই এনার্জি রয়েছে। এই জন্যে এই ব্যক্তি একটা জায়গায় স্টক হয়ে গেছে এবং ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে এই ব্যক্তি, এবং কোনো ডিসিশান ক্লিয়ার নেই। তবে ফোন মেসেজ আসবে রিইউনিয়ন, হ্যাঁ না ফ্রেন্ড? রিইউনিয়ন কিন্তু অবশ্যই কার্ড ফার্স্টেই এসেছে, আজ ফার্স্টেই এসেছে কার্ড যে রিইউনিয়নের কমিউনিকেশানের কার্ড। অবশ্যই রিইউনিয়ন তোমাদের অনেকের কিন্তু হবে, এই ব্যক্তি রিটার্ন করবে। আনকন্ডিশনাল লাভ তুমি যে প্রোভাইড করেছিলে, কোনোটাই কিন্তু বৃথা যায়নি ফ্রেন্ড। অবশ্যই ব্যক্তি সবই মনে রেখেছে, সেগুলোই আজকে প্রচুরভাবে মিস করছে এই ব্যক্তি। অবশ্যই ব্যক্তি রিটার্ন করবে এবং তোমার কথা ভেবে তার একটা শান্তি খুশি ফিল হয়। অনেক কিছু সিনারি ব্যক্তির সঙ্গে ঘটেও গেছে। আজকে প্রচুর ব্লকেজের সঙ্গে ফাইট করে এই ব্যক্তি নিজের জীবনটাকে একটা জায়গায় হ্যাংম্যান করে দিয়ে একটা ঝুলিয়ে দিয়েছে, স্টক হয়ে গেছে এই ব্যক্তির। কারণ কি, সে সম্পর্ক নিয়ে হয়তো আরও অধিক কিছু পেতে চেয়েছিল বা অধিক কিছু তার জীবনে চাওয়া ছিল, সেগুলোর জন্য এই ব্যক্তি একটা গিভ অ্যান্ড টেকের ব্যালেন্সের সম্পর্ক ছেড়ে দিয়ে আদার্স মানুষের থার্ড পার্টিতে ইনভলভ হয়ে গিয়ে সেখানে জীবনটাকে একটা জায়গায় স্টক বানিয়ে নিয়েছে, যে কি করবে গতি নেই, একটা লাইফে এসে দাঁড়িয়ে গেছে যে কোথায় যাবে খুঁজে পাচ্ছে না। অবশ্যই ওভার থিঙ্কিংয়ে ফেসে রয়েছে এই ব্যক্তি। সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে যে তার কত বড় একটা ভুল ডিসিশান সে নিয়ে ফেলেছে। এবং তোমরা অনেকের ক্ষেত্রে বিবাহিত ব্যক্তি অন্য কোথাও চলে গিয়েছিল কিংবা অপন করে যাচ্ছে, বাইরে থাকছে হয়তো জব বিজনেসের জন্য, তবে এই ব্যক্তি কিন্তু সব কিছু কনফেস করবে আজকে। সে বুঝে গেছে যে থার্ড ব্যক্তির সঙ্গে মিশে কি করেছে সে নিজের লাইফে। অবশ্যই ব্লকেজ কি করেছে সে নিজের লাইফকে সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে ফ্রেন্ড, খুব ভালো করে রিয়েলাইজ করছে। এটা তার ইন্টারনাল প্রবলেম, ভেতর থেকে যে কী প্রবলেমের মধ্যে সে রয়েছে সে খুব ভালো করে এখন অন্তত খুব ভালো করে সেটা অনুভব করছে যে অ্যাকচুয়ালি আমি আমার জীবনে কোথায় এসে দাঁড়িয়ে গেলাম, বা আমার কি কারণে কেন হলো, কি ব্যাপার, কোথায় তার মিস্টেক। এই বিষয়টা কিন্তু এই ব্যক্তির কাছে এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পুরো ক্লিয়ার নয়, বাট কমিউনিকেশান হবে এবং এই ব্যক্তি কিন্তু তোমার যে আনকন্ডিশনাল লাভ এবং তুমি যে কেমন সেটা খুব ভালো করে জানে, এবং তোমাকে তার মন মস্তিষ্কে রেখেছে, তুমি তার মন মস্তিষ্কে রয়েছো সেটাও খুব ভালো করে জানে। থার্ড পার্টিতে গেলেও তোমার কথা তার মাঝে মাঝে খুবই মনে হয়, এবং সে কিন্তু আরও চাইছে যে কিভাবে সে পুনরায় এই জায়গায় রিটার্ন করবে। তার কাছে কোনো রাস্তা নেই এই মুহূর্তে, কারণ তার এখন লাভ ফিল হচ্ছে তোমার প্রতি, এবং সে তোমার যে আনকন্ডিশনাল লাভকে একেবারে ভুলতে পারেনি। এবং লজিক্যাল মাইন্ড নিয়ে সে দেখলে তার মনে হয় যে ফিউচারে এই সম্পর্কে একটা ভবিষ্যৎ মোটামুটি রয়েছে, তার জন্য পরিস্থিতিকে লেট গো করার চেষ্টা করছে। এবং আজ এই ব্যক্তি একটা জায়গায় স্টক হয়ে গিয়ে
রাগ ইগোতে ভরপুর হয়ে গেছে এই ব্যক্তি। এবার আমি দেখব ফ্রেন্ড যে চার্মস কি বলছে তোমাদের সম্পর্কে, যে আজকের দিনে রাধাষ্টমীর সকালে চার্মস থেকে কি মেসেজ পাওয়া যাচ্ছে। আর কি আছে, ঠিক আছে, এতগুলো হলেই হবে। এখানে আই লাভ এসেছে। এই ব্যক্তি থার্ড পার্টিতে বন্দি রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টিতে বন্দি রয়েছে এখনও। এই যে এইখানে দেখো ডেঞ্জার একটা সময়, ওভার থিঙ্কিং, এই যে সময় একটা চলছে, এই ব্যক্তির এখন খুব চাপের মধ্যে রয়েছে, খুব চাপের মধ্যে রয়েছে। এবং তোমাদের স্পিরিচুয়াল অনেকে জার্নিতে থাকতে পারো, কিন্তু এই সময় তোমার মনে হচ্ছে এই জার্নিতে, যদি তোমরা কেউ স্পিরিচুয়াল জার্নিতে থাকো তো তোমার মনে হচ্ছে যে এই সময় লাইফে একটা জায়গায় এসে তুমি দাঁড়িয়ে গেছো। তোমরা অবশ্যই সোল কন্ট্রাক্টে অনেকে থাকতে পারো, এবং এই সময় কোনো ইন্টারনাল গ্রোথ নেই, গ্রোথ রিভার্স এসেছে ফ্রেন্ড। কারণ এই ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে, তোমার দুজন লাভার্স সে খুব ভালো করে জানে এবং বন্দি রয়েছে। তুমি শিওর থাকো তোমাদের সম্পর্কে ব্লকেজ থাকতে পারে অনেক, যেগুলোর উপর কাজ করতে হবে তোমাকে। এবং থার্ড পার্টিতে এই ব্যক্তি বন্দি রয়েছে, তোমাকে ব্লকেজের উপর কাজ করতে হবে ফ্রেন্ড, যে ব্লকেজ রিমুভ করা খুবই জরুরি। এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি তোমার কাছে ফিরতে পারে অবশ্যই, এবং তোমাদের সম্পর্কে কিছু একটা ছিল হয়তো চাপ, যেটা রিমুভ হয়ে গেছে। এই ব্যক্তি তোমাকে পজিটিভ দেখছে, তোমরা প্রায় নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি খুব চাপে রয়েছে, ওভার থিঙ্কিং কিংবা রাতভর জাগা, কোনো না কোনো এডিকশান নিয়ে রয়েছে। মেল ফিমেল যে কেউ হতে পারে, খুব চাপে রয়েছে এই সময়, এবং সে জানে যে কে তার লাভার্স কী ব্যাপার। হ্যাঁ না ফ্রেন্ড, আজকে কিন্তু চার্মসকে বেশ ভালোই তোমাকে মেসেজ দিয়েছে, বাট তোমাদের কিন্তু জার্নি যদি থাকে সেখানে পুরো এক জায়গায় স্টপ হয়ে গেছে। তোমরা ইনার ওয়ার্ক হয়তো করছো না, বা এমন হতে পারে যে মন লাগছে না, নিজেকে যেন মনে হয় ফ্লো তুমি লাইফটা তোমার এগিয়ে যাচ্ছে, এরকম তোমাকে ফিল করাচ্ছে। এবং হচ্ছে এই ব্যক্তির থার্ড পার্টি এনার্জিতে বন্দি রয়েছে, বা থার্ড পার্টি থেকে বেরিয়ে যাওয়ার এই ব্যক্তি চেষ্টা করে যাচ্ছে, বাট থার্ড পার্টি একে যে কোনো উপায়ে বেঁধে রাখার চেষ্টা করছে। এটা হওয়াটাও জরুরি রয়েছে ফ্রেন্ড। থার্ড পার্টি যত বেঁধে রাখবে সে তত প্রেসার ক্রিয়েট করবে, যত বাঁধার চেষ্টা করবে সে তত কিন্তু প্রেসার ক্রিয়েট করলে তখনই থার্ড পার্টির ওকাত বেরিয়ে আসবে। এই ব্যক্তি একবার সেখান থেকে বেরিয়ে গেলে নেক্সট টাইম থার্ড পার্টির মুখও দর্শন করবে না, তুমি নিশ্চিন্তে থাকো। কারণ থার্ড পার্টি বন্দি করে রাখে, থার্ড পার্টি সবসময় টাকা পয়সা এইসবের মধ্যে ফেসে থাকে, স্পিরিচুয়ালের সঙ্গে কোনো লেনাদেনা থাকে না। কার্মিক যারা হয় থার্ড পার্টি, অনেক থার্ড পার্টি থাকে যেগুলো কার্মিক সার্কেল থাকে, এন্ড হলে শেষ হয়ে যায়। বেশিরভাগ থার্ড পার্টি ম্যাটেরিয়ালিস্টিক হয়, প্রচুরভাবে কার্মিক হয় তারা, তো সেই জন্যে বন্দি করে রাখে। যে স্পিরিচুয়াল হবে সে কোনো দিন বন্দি রাখবে না, বরং ভুলগুলোকে শুধরে দিয়ে সঠিক পথে নিয়ে যেতে পারে। কিন্তু থার্ড পার্টি যারা কার্মিক হয় তারা সব সময় যেন নিজেদের ইচ্ছেতে বন্দি করে রাখা, এবং তাদের কাছে প্রচুর পরিমাণে ড্রামা থাকে, প্রচুর ড্রামা থাকে, যেটা সাধারণ মানুষ এইসব ড্রামাতে ফেঁসে যায়, বুঝতে পারে না। আমি দেখব আজকে সকালে আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আরও কি চলছে। কনফিউশনে রয়েছে, ফিউচার দেখতে পাচ্ছে না, সেই এই মেসেজটাই একটু আগে এসেছিল, যে ফিউচার নিয়ে সংশয় রয়েছে ব্যক্তি, ফিউচার নিয়ে খুব চাপে যে কি করা উচিত। ভবিষ্যৎ অ্যাকচুয়ালি সে দেখতে পাচ্ছে না, ভবিষ্যৎ কেউ দেখতে পারে না, কেবল পরিকল্পনা করে মানুষ, এবং কেবল কল্পনা করে যে এমন কিছু হতে পারে, কিন্তু ভবিষ্যৎ যেটা তোমার ডেস্টিনিতে রয়েছে সেটাই হবে। এই ব্যক্তি বোঝার চেষ্টা করছে ভবিষ্যৎ কি হতে পারে। যে আনকন্ডিশনাল লাভ প্রোভাইড করেছিল সেই ব্যক্তির সঙ্গে রিইউনিয়ন হতে চলেছে, এবং এই ব্যক্তি কিন্তু কনফিউশনে রয়েছে যে কমিউনিকেশান যে করবেটা কি, যে কমিউনিকেশান যদি হয়ে যায় তার মানে তোমার সঙ্গে, তো তারপর কি। কারণ এই ব্যক্তি ফিউচার দেখতে পাচ্ছে না, আর এই অবস্থাটাও সে সহ্য করতে পারছে না। সে বুঝতেই পারছে যে এইখান থেকে বেরিয়ে যাওয়ার একটাই রাস্তা হচ্ছে তুমি, বা কোনো কারণে তোমার সঙ্গে ধোকাধারি করেছিল বলে তার কর্মা রিটার্ন এসছে, তাই জীবনে শান্তি নেই।
আর হচ্ছে ফিউচার অন্ধকার দেখতে পাচ্ছে তোমার সঙ্গে, যে ভবিষ্যৎ তোমার সঙ্গে হয়তো সে দেখেছিল আগে যে ফিউচার কিছু নেই, অন্য কোথাও চলে যাওয়া ভালো, এরকম কিছু হয়তো সে ভেবেছিল। তার জন্য সে আবারও সেই বিষয়টাকে রিপিট করছে এবং কিন্তু রিউনিয়ন তোমার সঙ্গে করতে চায়। হতে পারে তোমার সঙ্গে রিউনিয়ন করার পর এই ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে কিছু একটা আলোচনা তোমার সঙ্গে করবে, কিন্তু মানে এই সম্পর্কের ফিউচার নিয়ে কোনো ক্লিয়ার কাট ডিসিশান এই ব্যক্তি এখনও পর্যন্ত নিতে পারেনি। ব্লকেজ তৈরি হওয়ার পেছনে তোমার এই যে একটা তার মনে হচ্ছে যে চাপ, সেই চাপের পেছনে যে একটা সম্পর্কে যে ব্রেক হয়ে গেছে, বিচ্ছেদ যেটা, সেটা কিন্তু এই মুহূর্তে তোমার দুজনকে এক করার পেছনে বড় ব্লকেজ। এই ব্যক্তি ব্রেকের জন্য 80% হাত রয়েছে, তার জন্য সে নিজেই বুঝতে পারছে যে এই সম্পর্ক যে বিচ্ছেদ হয়ে গেছে তাকে পুনরায় আর ঠিক করা যাবে কি, এটাও তার কিন্তু ভয় হচ্ছে যে ফোন মেসেজ তো করা যাবে কিন্তু তুমি মানবে কি, সেটাও একটা ফিউচার নিয়ে দুশ্চিন্তায় যে হয়তো তুমি আর এই ব্যক্তিকে পাত্তা দেবে না। তার জন্যেই কিন্তু একটা তার মানসিক দিক দিয়ে চাপ রয়েছে। এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে, যে সকল মাইন্ড গেমগুলো খেলে তোমার সঙ্গে কেটে পড়েছিল, হ্যাঁ না, সেইগুলো নিয়ে ওভার থিঙ্কিং করছে যে আমি তো যে সকল গেমগুলো খেলেছিলাম সব কটা গেমের পর্দা ফাঁস তুমি করে দিয়েছিলে। তার জন্যে এই ব্যক্তি যদি আবার আসে তোমার মনে হবে যে এই ব্যক্তির মতো নির্লজ্জ আর কেউ হতে পারে না। তার জন্য এই ব্যক্তির একটু হলেও তার আত্মসম্মানে লাগছে যে আমি কি করে যাব, কি করে রিটার্ন করব, ওইখানে ওই মানুষটার কাছে যাব কোন মুখ নিয়ে, কি করে গিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি, কারণ সেই রাস্তাটাই নেই, সেই রাস্তাটা টাওয়ার করে দিয়ে চলে গেছে। তার জন্যই ফিউচার নিয়ে দুশ্চিন্তা, আজকে প্রচুর রাগ ইগো ও তাকে ফিল করাচ্ছে। এই ব্যক্তি হেভি লো এনার্জিতে থেকে হয়তো কিছুটা পজিটিভে নিজেকে নিয়ে গেছে, বাট বর্তমান পরিস্থিতি নিয়ে এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে, মানসিক চাপে ওভার থিঙ্কিংয়ের মধ্যে এই ব্যক্তি কিন্তু ফেসে রয়েছে, যেখান থেকে মুক্তির জন্য তোমার সঙ্গে রিউনিয়ন করবে। ফোন মেসেজ কিন্তু আসতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখবো আজকের দিনে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন রয়েছে আজকে। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো আর কাউকে পাত্তা দেবে না। তুমি একদম ঠিক করে নিয়েছো যে আমি সোর্স নিয়ে বসে আছি, যে আসবে সুরপনখার মতো নাক কান কেটে দেবো, আর লাইফে আমি কাউকে পাত্তা দিতে চাই না। আসুক এবার যে কেউ, যে আমার লাইফে এসে যা নয় তা করে দিয়ে চলে যাবে, এটি আর তুমি মানবে না। যে যদি আসো তো এক্সাম দাও যে হ্যাঁ তুমি ভালো কি মন্দ, তবে অ্যাকসেপ্ট হবে। আর যদি বেশি কিছু করো তো নাক কান কেটে ছেড়ে দেবো। তুমি এতটা পরিমাণে সিরিয়াস হয়ে গেছো এখন তোমার লাইফ নিয়ে, নিজেকে নিয়ে, এবং স্ট্রং হয়ে গেছো, অনেক কিছু বুঝতে পেরেছো জীবন নিয়ে। আর কাউকে ওই জায়গাটা দিতে চাও না যে কেউ তোমার জীবনে এসে তোমাকে বরবাদ করে দিয়ে চলে যাবে। বেশ পজিটিভ রয়েছো, কিন্তু গোপনে ওভার থিঙ্কিং করতে থাকো, মানে লুকিয়ে লুকিয়ে যে কি করব কি না করব। তুমি নিজের উপর ফোকাস করছো, সেলফ লাভ করছো, কেরিয়ার নিয়ে বিজি হচ্ছ, তোমার সোল পারপাস লাইফ পারপাস যদি কিছু থাকে তুমি সেইগুলোও করে যাচ্ছ, বা তুমি কেরিয়ারের জন্য এক্সট্রা কিছু করার একটা পরিকল্পনা তুমি করছো এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য তুমি কিন্তু ভাবনা চিন্তা করছো। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফও হতে পারো এবং তোমরা হচ্ছে অবিবাহিত যদি হও, এই ব্যক্তিকে সেই নজরেই দেখো। তুমি এখনও চাও এই ব্যক্তি রিটার্ন করুক, তবে আর আগের মতো এই ব্যক্তিকে আমি তেল মারতে পারবো না। আর তুমি চাইছো অবস্থার বদল হয়ে যাক এবং অপেক্ষা করছো সম্পর্কে একটা সুন্দর দিন আসুক, এবং তুমি একাধিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখনও যেগুলো নেগেটিভ বিষয় এখনও সেগুলো তোমার মন মস্তিষ্কে দ্বন্দ্ব ক্রিয়েট করে, যেটা এখনও পর্যন্ত হিল হয়নি ফ্রেন্ড। সেটার উপরে তোমাকে কাজ করতে হবে অবশ্যই, ইমোশনালিভাবে, ইমোশানকে তোমাকে ব্যালেন্স করতে হবে। তোমরা 7 চক্রের উপরে কাজ করো। ম্যানিফেস্ট করছো তোমরা, অনেকে ম্যানিফেস্ট করো জীবনে, হয়তো তোমরা অনেক কিছুই চাও জীবনে, যে অনেকে ইমোশান, টাকা পয়সা, নিরাপত্তা, নিজের পাওয়ার, এইসবগুলোকে তোমরা কিন্তু ম্যানিফেস্ট করছো, এবং মাঝে মাঝে তোমার কিন্তু প্রচুর উইক বা ডাউন ফিল করায়, এবং পারিবারিক কিছু ইস্যু হয়তো তোমার এই মুহূর্তে রয়েছে ফ্রেন্ড। তুমি কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে চাও না,
যে কেউ এলেই তার হাল আমি খারাপ করে দেবো, এই রকম অবস্থায়। নিজের থেকে আর নয়, দেখবে, জানবে, বুঝবে, তারপর মানুষকে লাইফে এন্ট্রি দেবে, যাকে বলা হয় এক কথায় হেলদি বাউন্ডারি। এইটাই তুমি এখন সেট করে চুপচাপ নিজের জায়গায় নিজেকে রেখেছ। আমি দেখব এই ব্যক্তি আজকের দিনে তোমাকে রাধা অষ্টমীর সকালে কি বলতে চায় বা কি মেসেজ দিতে চায়। সে এখনও পর্যন্ত পুরো বিষয়টা ক্লিয়ার নয়, তার কাছে কনফিউশানে রয়েছে, তার জন্য তোমাকে ওয়েট করতে বলছে। কারণ স্লো, তার লাইফ কোনো গতি নেই। এর কী করে গতি থাকবে? এইভাবে যদি পড়ে থাকে কি করে মানুষের জীবনে গতি থাকবে? এই তো অবস্থা। এই ব্যক্তির জীবনে আজ কোনো গতি নেই, তার একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে এই ব্যক্তি। আমি দেখব এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। বিবাহিত তো এই ব্যক্তি রিটার্ন করতে পারে, বা হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের হতে পারে। ব্যক্তি এসে কিন্তু এরকম একটা প্রপোজ করতে পারে তোমার দুজনের সম্পর্ককে এক করার জন্য। এই ব্যক্তি কোনো না কোনো একটা স্ট্যান্ড কিন্তু নেবে, হ্যাঁ না, বিয়ের জন্য। হয়তো এই ব্যক্তি রিটার্ন করলে চাইবে যে চিরকাল তুমি আমার সঙ্গেই থাকো, হ্যাঁ না, এরকম কিন্তু একটা প্রপোজ করতে পারে। বাট তুমি সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিও না, বা সিদ্ধান্ত তুমি নিয়ে নেবে না, একটু সময় নেবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি এই আইসোলেট অবস্থায় কোনো সময় যাবে না। এইগুলো হয়তো তোমাকে ফিল করাচ্ছে এই মুহূর্তে, বা মাঝে মাঝে প্রচুর ডাউনে তুমি চলে যাও। তোমাকে বলা হচ্ছে জীবনের শুরু একটা অধ্যায়ের সঙ্গে তুমি খাপ খাইয়ে সামনে এগিয়ে যাও। যেগুলো পরিকল্পনা করছো সেগুলো বাস্তবে করার চেষ্টা করছো, চেষ্টা করো। এই মানুষগুলোকে এই মানুষটাকে ভেবে এইভাবে ডাউনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষজনের থেকে ডিটাচ করছো, ডিটাচ করে রাখো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যে লাইফ নিয়ে তোমার কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে চাও, সেগুলোই করো। জীবনের একটা অধ্যায় শুরু হতে চলেছে, তুমি পুরনোতে আর ফেঁসে থেকে না। পুরনো বিশেষ করে যে সকল ঝামেলাগুলো বা যে সকল তোমাদের সমস্যাগুলো হয়েছিল, সেই সকল পুরনো ঘটনাগুলো মনে করে আর কষ্ট পেয়ে বা আইসোলেট হয়ে যাওয়ার প্রয়োজন নেই। নতুনের সঙ্গে খাপ খাইয়ে সামনে এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এও ওয়াটার রয়েছে। এখানে এই ব্যক্তি হেলদি বাউন্ডারি সেট করে অতীতের কথা ভাবছে এবং তোমাকে নিয়ে তার হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছে। আর ভবিষ্যতের সংশয়ে, ভবিষ্যতে কি হবে সেইটা নিয়ে এই ব্যক্তি সংশয়ের মধ্যে রয়েছে। আজকের দিনে সে ফিউচার দেখতে পাচ্ছে না। প্রথম থেকে এই পয়েন্টটাই এসছে যে ভবিষ্যৎ অন্ধকারই দেখতে পাচ্ছে এই ব্যক্তি। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।